আমার যখনই ক্ষুধা লাগে আমি ঝটপট কিছু বানিয়ে নিই। তো কি বানাই ঝটপট সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম বাটার। তো কিছুটা বাটার দিয়ে বাটারটা একটু হালকা গলিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। আমি টমেটোটা কিউব কিউব করে কেটে নিয়েছি, নিয়ে আমি সেই বাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দেব 2টা কাঁচামরিচ। আমি সবসময় একটু ঝাল খেতে পছন্দ করি, তাই 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। এখন সব কিছু একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। মানে যখন যেটা মন চাই আমি সেটা করে খাই, ঝটপট কিছু করা যায় এরকম, ক্ষুধা লাগলেই উপায় নেই। তো আমি বেশিক্ষণ কিন্তু ভাজিনি, হালকা ভেজেছি। এখন এক জায়গায় করে দিয়ে এরপর একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা একটু হালকা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি একটু জাল করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো এবার চিয়া সিড। উপর থেকে চিয়া সিডটা আমি ছড়িয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে উল্টে দেব, যাতে এপিঠটাও ভালোভাবে হয়ে যায়। এটা আস্ত থাকবে না, যেহেতু টমেটোটা একটু বড় সাইজ কাটা, আবার ডিম একটা দেওয়া, হয়তো টমেটো একটু ছোটো সাইজ কেটে 2টো ডিম দিলে আস্ত উঠতো, কিন্তু আস্তর কোনো দরকার নেই। কোনো রকম খাওয়া হইলেই হয়। আমি সবসময়ই ঝটপট একদমই কিছু একটা করার চেষ্টা করি, আর যখন তখন একটু পেটটা ভরার জন্য আর কি, আবার এদিকে হেলদিও হবে। তো আমার ভাজা হয়ে গেছে অলরেডি, নামিয়ে নিচ্ছি। ব্যাস, আমার ঝটপট একটা নাস্তা হয়ে গেল। এটা ইনস্ট্যান্ট একটু পেট ভরার জন্যই যথেষ্ট। তো আমি যখন তখন এরকম যখন যেটা মন চায় আমি করে খাই। আমি বিভিন্ন রকম নাস্তা করে খাই। আমার ভিডিও যারা দেখেন দেখবেন। তো কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। যারা কখনো খাননি খেয়ে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই জানাবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।